হ্যালো বন্ধুরা, এডুকো বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আজকে আমরা কেভিএস নিয়ে আলোচনা করব। মূলত সিটেট পাস করার পর কিভাবে কেভিএস এক্সাম দিতে হয় বা কেভিএস এর চাকরি পাওয়া যায় সেই সব নিয়ে আজকের ভিডিওটা হবে। এছাড়া আগের ভিডিওতে আমি বলেইছিলাম কেভিএস নিয়ে ভিডিও করব, তো তখন আমি এই কথাটাও বলেছিলাম তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তা আমাকে করতে পারো। তো তোমাদের কিছু কোয়েশ্চেন এসেছে, সেটা কমেন্টে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, আমি সবগুলোরই অ্যান্সার এই ভিডিও শেষে তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা অনেকে সিটেট পাস করেছো, এবারে শুনে ভীষণ খুশি হয়েছি। যারা করনি বা এখনও এক্সাম দাওনি চিন্তা নেই, তারা আগামীতে পাস করে যাবে। কিন্তু তোমরা জানো যে সিটেট পাস করে কিন্তু চাকরি পাওয়া যায় না। সিটেট পাস করার পর আমাদের বিভিন্ন সেন্ট্রাল স্কুলগুলোর ভ্যাকেন্সি বের হওয়ার জন্য ওয়েট করে থাকতে হয়। সিটেটের দুটো পেপার রয়েছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 পাস করে পিআরটি এক্সামগুলোতে বসা যায় এবং পেপার 2 পাস করে টিজিটি এক্সামে বসা যায়। যেহেতু এই ভিডিওতে আমি কেভিএস নিয়েই শুধু আলোচনা করব, তাই কেভিএসের নিয়মেই আলোচনাটা হবে। প্রথমে তোমাদের কেভিএস ফরম্যাটগুলো একটু বুঝিয়ে দিই। ফার্স্টেই তোমাদেরকে কেভিএস পিআরটি সম্পর্কে বলি। কেভিএস স্কুলগুলোতে প্রাইমারি টিচার হতে হলে পিআরটি এক্সাম দিতে হয়। সিটেট পেপার 1 যারা পাস করেছে তারাই শুধু এই এক্সাম দিতে পারে। এর জন্য পিআরটি এর রিটেন এক্সাম হয়, দেন যারা পাস করে তাদের নিয়ে ইন্টারভিউ হয়। রিটেন এক্সাম হয় 150 মার্কসের, এছাড়া ইন্টারভিউ হয় 60 মার্কসের। তবে ফাইনাল রেজাল্ট বের হয় দুটো এক্সামকে মিলিয়ে 85:15 রেশিও ধরে। এক্ষেত্রে কোনো নর্মালাইজেশন হয় না, সো যা এক্সাম দেবে তাই মার্কসে শো করবে। এবার তোমাদেরকে কেভিএস টিজিটি সম্পর্কে বলি। দেখো, কেভিএস স্কুলগুলোতে আপার প্রাইমারি টিচার হতে হলে টিজিটি এক্সাম দিতে হয়। যে কোনো সাবজেক্ট বা স্ট্রিমেরই হও না কেন, এক্সাম কিন্তু একই হয়। এর জন্য সিটেট পেপার 2 যারা পাস করেছে তারাই শুধুমাত্র এই এক্সাম দিতে পারবে। এক্ষেত্রেও পিআরটি এর মতন রিটেন ও ইন্টারভিউ এক্সাম হয়ে থাকে। নেক্সট আসি কেভিএস পিজিটিতে। এবারও দেখো, কেভিএস স্কুলগুলোতে 9 থেকে 12 ক্লাসের টিচার হতে হলে পিজিটি এক্সাম দিতে হবে। এক্ষেত্রে সিটেট পাস করার দরকার হয় না, শুধু কিছু কোয়ালিফিকেশনস থাকলেই অ্যাপ্লাই করা যায়। কেভিএসের এক্সাম প্যাটার্ন নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের আছে, তোমরা চাইলে তা দেখতে পারো। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। এবার দেখো, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি 3টা ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারো এবং এক্সাম দিতে পারো। কেভিএড এক্সাম মূলত প্রতি 2 বছর পর পর হয়ে থাকে। 2018 সালে শেষবার হয়েছিল, এরপর 2020 সালে ভ্যাকেন্সি বের হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানোই যে করোনা বেড়ে যায়, তাই আর বের হয়নি। 2021-এর সম্ভাবনা প্রবল থাকলেও সব কিছু কিন্তু করোনার পরিস্থিতির ওপরে নির্ভর করছে। নোটিফিকেশন বের হওয়া 3 থেকে 4 মাসের মধ্যে রিটেন এক্সাম হয় এবং 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়। কিছুদিন আগেই কেভিএসের ভ্যাকেন্ট পোস্টের একটা স্টেটমেন্ট রিলিজ হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 8000 মতন বিভিন্ন পদ খালি রয়েছে। অর্থাৎ পরিস্থিতি ঠিক হলে, নিয়োগ যদি হয়, তবে কিন্তু একটা বড় ভ্যাকেন্সি বের হওয়ার সম্ভাবনা থাকছে। তাই তোমরা কিন্তু পড়াশোনা ছেড়ো না, পড়াশোনা কিন্তু চালিয়ে যাও, প্র্যাকটিস করতে থাকো। এবার চলো তোমাদের করা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেখি। ফার্স্ট কোয়েশ্চেন কি করেছেন, সাবজেক্ট বাংলা, এই সাবজেক্টটি কি কেভিএস এর রিক্রুটমেন্ট হয়? দেখো, কেভিএস হলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল। এখানে কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজের টিচার নেয় না। তবে একদমই যে নেয় না তাও কিন্তু না। মূলত স্টেট গভর্নমেন্ট যদি প্রেশার দেয় ও সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তবে নিতে পারে, যেমনটা আমরা তেলুগু, তামিল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে পাই। ডিরেক্ট রিক্রুটমেন্ট না হলেও টেম্পোরারি হিসাবে অনেক স্কুল নিয়ে থাকে, তবে তার পরিমাণ কিন্তু খুবই কম। দেখি নেক্সট কোয়েশ্চেন কি, ম্যাডাম এজ লিমিট কত টিজিটি প্রাইমারি টিচার লেভেলের জন্য ফর ওমেন, প্লিজ বলুন। দেখো, পিআরটির ক্ষেত্রে এজ লিমিট 30 বছর, টিজিটি এর ক্ষেত্রে 35 বছর এবং পিজিটি এর ক্ষেত্রে 40 বছর অবধি অ্যাপ্লাই করা যায়। আর ওমেনদের জন্য 10 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে, পিআরটিতে অপশনাল সাবজেক্ট হিসাবে বেঙ্গলি রাখা যাবে? দেখো, শুধু পিআরটি না, কোনো এক্সামের জন্য বেঙ্গলিকে কেভিএসে অপশন দেওয়া হয় না। হিন্দি অ্যান্ড ইংলিশ মাস্ট। নেক্সট দেখি কি কোয়েশ্চেন রয়েছে, মিউজিকের জন্য কি পিআরটিতে সাবজেক্ট কনসার্ন থাকবে? আর কলকাতায় কেউ কি পড়ান পিআরটি? জানালে ভালো হয়।
এবার দেখো, তোমরা জানো পিআরটি দুটো নিয়োগ করে, একটা জেনারেল স্টুডেন্টসদের জন্য, একটা পিআরটি মিউজিক বলে। এই মিউজিকের ক্ষেত্রে কিন্তু 3টা এক্সাম দিতে হয়, রিটেন, পারফরমেন্স অ্যান্ড ইন্টারভিউ। 60:25:15 রেশিওতে 3টার উপর ভিত্তি করে মেরিট বের করে। আর হ্যাঁ, সাবজেক্ট কনসার্ন থাকে, 100 মার্কসের এক্সাম হয়ে থাকে। দেখি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। বাংলা বিষয় কেবিতে টিজিটি ও পিজিটিতে শিক্ষক নেওয়া হয়, এগুলো কি পার্মানেন্ট পোস্ট? এটার অ্যান্সার তো তোমাদেরকে আগেই দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন দেখি, সিটেটে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি কিংবা ইংলিশ না থাকলে কি কেভিএস পিআরটি অ্যাপ্লাই করতে পারবো? প্লিজ রিপ্লাই। দেখো, সিটেটের ল্যাঙ্গুয়েজে তোমার কি থাকলো তা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি হিন্দি এবং ইংলিশে এক্সাম যদি ঠিক মতন দিতে পারো তাহলেই হবে। দেখি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। পিঙ্কি লিখেছে, কেভিএস এক্সাম পাশ করলে ইন্টারভিউ কি হিন্দিতে দিতে পারি নাকি ইংলিশ বলতেই হবে? প্লিজ রিপ্লাই ম্যাম। দেখো, কেভিএস এক্সাম বাইলিঙ্গুয়াল হয়ে থাকে। মানে কি? মানে হলো তুমি হিন্দি এবং ইংলিশ মিলিয়ে বলতে পারো, তুমি সম্পূর্ণ ইংলিশও বলতে পারো বা সম্পূর্ণ হিন্দিতেও বলতে পারো। তবে একজন ভালো ক্যান্ডিডেট সেই হবে যে দুটো ল্যাঙ্গুয়েজই বলতে পারবে। কেননা কেভিএস স্কুলে তুমি কোথায় জব পাবে তুমি কিন্তু তা জানো না। সেক্ষেত্রে তোমার নিয়োগ যদি হিন্দি বেল্টের বাইরে হয়, এবার তুমি যদি ইংলিশ না জানো তাহলে তুমি কি করে পড়াবে? তাই দুটোই থাকা আবশ্যক। দরকার হলে বেশিটাই হিন্দি বললে, মাঝে মাঝে একটু ইংলিশ টার্ম বা কয়েকটা সেন্টেন্স বলে দিলে। দেখি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। স্বাগতা লিখেছে, সিটেট পাশ করেছি, বা খুব ভালো লাগলো শুনে। পেপারে কিভাবে কেভিএস না সেন্ট্রাল স্কুলে অ্যাপ্লাই করব? দেখো, বলতে গেলে আজকের এই ভিডিও এর উপরেই হলো। কেভিএস বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে যখন নিয়োগ বের হবে তখন অ্যাপ্লাই করতে হবে, দেন এক্সাম দিয়ে জব পেতে হবে। আর কোথায় কোন নিয়োগ বের হলো তার খোঁজ পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হতে পারো, সেখানে তুমি সব আপডেট পেয়ে যাবে। দেখি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। কল্লোল লিখেছে, স্টেট গভর্নমেন্ট স্কুলে হয় চাকরি, কেভিএসি এক্সাম দিতে গেলে আচ্ছা হিন্দি হতে লাগবে নাকি? HSLC নাই বা HS, সিটেটে কি হিন্দি ল্যাঙ্গুয়েজ নিতে লাগবে নাকি? আচ্ছা, হয়তো বলতে চাইছো ক্লাস 10 বা 12-এ হিন্দি থাকতে হবে নাকি? একদমই থাকতে হবে না, শুধু হিন্দি এবং ইংলিশে পড়াতে জানলেই হবে। দেখি নেক্সট কোয়েশ্চেন পিয়া করেছে, ওর কোয়েশ্চেনটা একটু বড়, আমি তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি ও কি বলতে চাইছে। ও বলছে যে কেভিএসের এক্সাম কবে বের হবে? কেভিএস তো শুধু কন্ট্রাকচুয়ালি নিচ্ছে, তাহলে আদৌ কি এক্সাম বের হবে? আর দ্বিতীয় কনসার্ন যেটা, করোনা তো বেড়েই চলছে, এর কারণে সব কিছু থেমে যাচ্ছে, বয়স থামছে না, বয়স বেড়ে যাচ্ছে, তাহলে বয়সের ক্ষেত্রে কি ছাড় পাওয়া যাবে? হ্যাঁ, আমি তোমার চিন্তার জায়গাটা বুঝতে পারছি। দেখো, কেভিএস 2020-তে বের হওয়ার কথা ছিল, কিন্তু জানোই করোনার ফলে টিচারের প্রয়োজন কমে যাওয়ায় নিয়োগ প্রায় থমকে গেছে। খুব তাড়াতাড়ি বের হবে, 21-এ না হলেও 22-এ বের হবে। আর তখন একটা বড় ভ্যাকেন্সি বের হওয়ার কথা আছে। প্রিপারেশান চালিয়ে যাও, প্রিপারেশান ছেড়ো না। আর যাদের এজ বেড়ে যাচ্ছে তাদের তো সত্যি সমস্যার ব্যাপার এটা নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল গেছে, আশা করি কোনো না কোনো অ্যান্সার ঠিক পাওয়া যাবে। 10টার মতন তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি, এরপরেও যাদেরটা দিতে পারিনি তাদেরগুলো চেষ্টা করব পার্সোনালি দিয়ে দিতে। আজকের ভিডিও নিয়ে বা কোনো বিষয় নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্টে করতে পারো, আমি নেক্সট ভিডিওতে তার অ্যান্সার দিয়ে দেব। আজকের মতন এইটুকুই। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তুমি আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশান পেয়ে যাও আর সঙ্গে সঙ্গে তা দেখে নিতে পারো। তাহলে চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।